অগ্নিগর্ভ বাংলাদেশ, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদ। মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেবার আবেদন জানিয়ে চিঠি। নোবেল কমিটিকে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে হিন্দুদের জন্য কসাই বলেও উল্লেখ চিঠিতে। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরজ্যোতি, মোহাম্মদ ইউনূসকে শান্তির জন্য নোবেল দেওয়া হয়েছিল, যে শান্তির জন্য নোবেল দেওয়া হয়েছিল মোহাম্মদ ইউনূসকে, সেই মোহাম্মদ ইউনূস এখন এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। কিন্তু তার আমলেই দেখা যাচ্ছে, তার সময় দেখা যাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর একের পর এক আক্রমণ, অথচ বাংলাদেশ এই বিষয়ে নিশ্চুপ। এই কারণের জন্যই কি এই ফিরিয়ে নেবার আবেদন নোবেল? দেখো, তাৎপর্যপূর্ণভাবে ভারত সরকারের তরফে এর আগে একটি বিবৃতি জারি করা হয়েছিল। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রক তারা বাংলাদেশের এই হিন্দু গণহত্যা এবং যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সংখ্যালঘু হিন্দুদের দুর্দশা দিন দিন বাড়ছে সে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এবং এর মধ্যেই তুমি দেখেছো যে একাধিক সময়ে কেন্দ্রীয় নেতারা এমনকি সরকারের তরফ থেকেও এই বিষয়টি নিয়ে খুব উদ্বেগের মধ্যে, আশঙ্কার মধ্যে রাখা হচ্ছে। তার মধ্যে এই চিঠি বিজেপির পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি একেবারে নোবেল কমিটিকে এই চিঠি দিয়েছেন। নরওয়েজিয়ান নোবেল কমিটি তাদের এই চিঠি দিয়ে তিনি উল্লেখ করেছেন যেভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সংখ্যালঘু হিন্দুদের উপরে নারকীয় নির্যাতনের ঘটনা ঘটছে, তাতে করে মোহাম্মদ ইউনূস, যাকে অতীতে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, সেই নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং তুমি যেমনটা জানালে, চিঠির মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে হিন্দুদের জন্য কসাই। বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তাকে হিন্দুদের জন্য কসাইও উল্লেখ করা হয়েছে। এবং কি কারণে তার এই পুরস্কার প্রত্যাহার করা হতে পারে সেই বিষয় নিয়ে তিনি লিখেছেন, গণহত্যা এবং টার্গেট কিলিং এর ঘটনা ঘটছে, মৌলিক ধর্মীয় অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এবং সংখ্যালঘু নেতাদের কারারুদ্ধ করার অপচেষ্টাও চলছে। তুমি দেখেছো যে চিন্ময় কৃষ্ণ প্রভু, চিন্ময় কৃষ্ণ দাস, ইস্কনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ, তাকে গ্রেপ্তার করবার পর থেকে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হয়েছে। বিশেষ করে তার ভক্তমণ্ডলী এবং যারা সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠী, তাদের একটা বড় অংশ আন্দোলনে নেমেছেন এবং পরবর্তী ক্ষেত্রে তাদের আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিতে একেবারে নোবেল পুরস্কার কমিটি, অর্থাৎ নোবেল কমিটি, নোবেল যারা পুরস্কার দেন তাদেরকে চিঠি দেওয়া এবং অবিলম্বে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জ্যোতির্ময় সিং মাহাতোর। বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।